বন্ধুরা, আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি। ঐতিহাসিক একটা রাজভবনের ভিডিও আপলোড করার জন্য চলে এসেছি। দেখুন বন্ধুরা, একটা রাজভবন, এটা হচ্ছে রায়বাড়ি। অনেক পুরনো। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে সমস্ত যে রুমগুলি আছে সবগুলি আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এটা আস্তে আস্তে অনেক পুরনো, সেজন্য ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অনেক দেওয়ালগুলি মানে যে প্লাস্টার করে ডিজাইনগুলি করা ছিল সব আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো সেইগুলো আস্তে আস্তে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে এই সাইডের মেন গেটটা। এটা হচ্ছে এই সাইডের মেন গেটটা। এটা মেন গেট এই সাইডের। অনেকে উপরেও যাওয়ার ইয়ে আছে, আমরা উপরে গিয়েও দেখব। এদিকেও ছিল আরো, এটা ভেঙে গেছে। এদিকে ছিল আরো, ভেঙে গেছে। তো এদিকে আরেকটু একটু দেখে আসি কি পুকুর আছে, একটু পুকুরটাও দেখে আসি। তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকবো আমরা। এদিকে অনেক কামরাগুলো অনেকগুলি ভেঙে ভেঙে আছে আস্তে আস্তে। অনেক পুরনো এটা, মানে এটা এখন ধ্বংসের দিকে। এটার তো আর কেউ মেরামত করার মতো কি জানি। এখানে এই যে যে রাজার পরিবার ছিল তারা কোথায় গেছে, কি বিষয় এটা এখন আমি মানে কারোর কাছ থেকে জানবো সেরকম পরিস্থিতিও এখানে নেই। কেউ বলার মতো নেই এটার কি অবস্থা এখানে। এই এই যে এখানে ঘাট ছিল, এই যে দেখুন বন্ধুরা, এই যে স্নানের ঘাট। এই যে যে রাজা রানীরা থাকতো এখানে, তাদের যে যে ঘাট তৈরি করেছিল। এই অনেকগুলি সিঁড়ি আছে, দেখ ওই সাইডে আর একটা ঘাট। তো চল এইদিকে আস্তে আস্তে ভিতরের দিকে যাই, কিন্তু ভিতরে ঢুকতেও কিন্তু একটা ভয়ের ব্যাপার। এত পুরনো ঘর, মানে যে দেওয়ালগুলি আছে এর ভিতরে কি থাকবে। দেওয়ালে যে ফাঁক থাকে, ফাঁকে অনেক রকম। কেন, কি জন্য? এই দেখুন কিসের যে এইগুলি করা ছিল, কি জন্য এই অন্ধকারে বোঝাও যাচ্ছে না। এই লাইটটা জ্বালা একটু, লাইট ফাইট একটু জ্বালাস তো ফ্ল্যাশ দিয়ে। মানে রাজাদের ঘর তো, মানে কোথায় কি দরজা, কি জ্বালানা, এগুলো খুঁজে বুঝতে পারাটা খুবই একটা। আচ্ছা, এদিকে কি, এখানে কি আবার? হ্যাঁ হ্যাঁ, এখানে সাপ থাকতেই পারে, না থাকার কিছু নেই। এখানে সাপ থাকবে, অবশ্যই থাকবে। এইটা আবার কি ছিল এগুলো? কি গরু, গরু থাকতো নাকি? হয়তো গরু ঘোড়া যাই হোক কিছু একটা থাকতো এখানে। এর কোন দিক দিয়ে দরজা, কোন দিক দিয়ে কি, মানে বোঝা অসম্ভব। কিন্তু এই এই রুমটায় এখনো প্লাস্টারটা সুন্দর রয়েছে নিচে। এটা এখন একটু হন্টেড প্লাস হয়ে আছে, হন্টেড পয়েন্ট। এখানে আবার তালের পাতা এনে কে রাখলো রে ভাই? এই যে তালের পাতা জড়ো করা আছে। আর এই একটা রুম, কিসের রুম বলতে পারবো না। এদিক দিয়ে আয় না, এদিক দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে যাবো। আয়, আরে সবকটা রুমের দিকে যাবো, তারপর উপরে উঠবো। আয়, হ্যাঁ জলদি আয়, জলদি আয়। এটা হচ্ছে রায়বাড়ি। এটা চাকদায়ে বনমালী পাড়া অবস্থিত। এটা চাকদা ও বনমালী পাড়া। এদিকে আয় না, এই এই রুমগুলি দেখ। সত্যি
এই তো লাইটটা একটু দে না। এটা এটা হচ্ছে সিঁড়ি মনে হচ্ছে আমার যা, এটাই সিঁড়ি বুঝলি ভাই। এদিক দিয়ে উঠে গেছে ওরা। উপরে যাবি? চলো আমার কাছে দে না, তুই আগে ওঠ। কি দেখছিস এখানে? এদিক দিয়ে কি আছে রে? আটশোলা লক করা। হ্যাঁ ওই সাইড দিয়ে চলো, অন্য সিঁড়ি আছে, ভালো সিঁড়ি। কি ওরা ওই দিন তো সবাই নামতেছে, অন্য চলো, লাইট বন্ধ করো, ওদিকে সিঁড়ি। এই দেখো বন্ধুরা, উপর থেকে কেমন দেখাচ্ছি, উপর থেকে তুলছি এটা। আমরা গুগল ম্যাপে যেরকম দেখছিলাম সেরকম না, কিন্তু হ্যাঁ সেরকম তো কি খারাপ। দাঁড়া, বড় বড় গাছ হয়ে গেছে একদম। কেন দেখতে থাকুন বন্ধুরা। এই আর একটা সিঁড়ি নাকি এদিক দিয়ে? এইখানটা কিন্তু বসে আছে বাবা। এইখানে আবার ছেলেপেরা এসে আড্ডা দেয় মনে হচ্ছে, মদ খাই। এদিক দিয়ে আর একটা সিঁড়ি আছে মনে হচ্ছে। আমরা এই রাজভবনের উপরে আছি, ছাদের উপরে। এই যে দেখুন, এদিক থেকে দেখুন বন্ধুরা কথা বলতে ভালোই হচ্ছে। যে ধ্বংসবশেষ হয়ে পড়ে আছে রে, এই যে ফেটে আছে এখান তো, মানে উপরে দাঁড়িয়ে থাকতে একটু ভয় ভয় করছে, মনে হচ্ছে যেন ভেঙে পড়বে। যখন দেখেন শুধু ফাটল ধরেছে, ভেঙে পড়তেও পারে এরকম মনে হচ্ছে। এই যে দেখুন এখান থেকে, মানে ভিতরে জঙ্গল হয়ে গেছে, কিন্তু সব কিন্তু একসঙ্গে রুম এইগুলি, কিন্তু এখন জঙ্গলের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আর এদিকে আর একটু কি কি যে ছিল ওই একটা বানানো, ওটা কি মন্দির ছিল নাকি? আমরা উপর থেকে এখন ভিডিও করছি। এদিকে জঙ্গল আছে, ওর জন্য জায়গাটা একটু এটা কি ঘরের ছাদ নাকি মাটি? এটা এই সাইডে ছাদের উপরেই আছি নাকি কি রে? জঙ্গল এদিকে। চল চল একটু নামে চল। ওকে, এটা হচ্ছে উপর থেকে। এখানে
সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা আবার নিচের দিকে। সিঁড়ি দিয়ে নিচের দিকে যে নেমে যাচ্ছি। একটু গা ছমছম করা একটু ভয়ানক জায়গা।